রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে 5 দিন ধরে কোনো পরিচ্ছন্নতা কর্মী এবং ওয়ার্ড বয় নেই। অভিযোগ ওই ওয়ার্ডের রোগী এবং রোগীর স্বজনদের। তারা আরও জানান, ওয়ার্ডে বেশিরভাগ সময় চিকিৎসক, নার্স এবং ওয়ার্ড বয় পাওয়া যায় না। এবারের ঈদের গত 5 দিন পর্যন্ত কোনো ডাক্তার, নার্স কিংবা পরিচ্ছন্নতা কর্মী ছিল না বলে একাত্তর টেলিভিশনের কাছে যোগাযোগ করেন রোগী এবং তাদের স্বজনরা। শাহবাজ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। এই বাকবিতণ্ডা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ও ওয়ার্ড মাস্টারের মধ্যকার। এই কথায় বোঝা যায়, গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ডের চিকিৎসক, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মীদের অনুপস্থিতিতে কিভাবে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। রোস্টার অনুযায়ী ওয়ার্ডের সকাল শিফটে 2 জন ডাক্তার, 6 জন নার্স, 3 জন ওয়ার্ড বয়, 2 জন পরিচ্ছন্নতা কর্মী থাকার কথা। বিকেলের শিফটে থাকার কথা ছিল 1 জন ডাক্তার, 2 জন নার্স, 1 জন ওয়ার্ড বয় এবং 1 জন পরিচ্ছন্নতা কর্মী। রাতে থাকার কথা 1 জন ডাক্তার, 2 জন নার্স, 1 জন ওয়ার্ড বয়, 1 জন পরিচ্ছন্নতা কর্মীর। অথচ ঈদে 5 দিন থেকে কোনো সেবাই পাননি রোগীরা। ডাক্তার তো নাগালি হয়নি। ও ডাক্তার আসে নাই, নার্সগুলো আসে দেখতেছে এই পর্যন্ত। এটা সংক্রামিত ওয়ার্ড। এখানে ডাক্তার, নার্স সার্বক্ষণিক থাকা প্রয়োজন, কিন্তু এখানে ডাক্তার এবং নার্স নাই। ময়লা পরিষ্কার লোক নাই, ময়লা পরিষ্কার করে দিলে নিজে পকেটে টাকা দিয়ে ময়লা পরিষ্কার করে নেওয়া লাগতেছে। বৃহস্পতিবার সকালে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গিয়ে দেখা যায়, এই ওয়ার্ডে অন্তত 21 জন ভর্তি আছে, যেখানে সেখানে ময়লা আবর্জনায় ভরে আছে। সরকারি হাসপাতালের একটি ওয়ার্ডের ঢোকার রাস্তায় প্রকাশ্যে মাদক গ্রহণের দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। রুগী নিয়ে যারা দেখি, রুগী ভর্তি করছি, ভর্তি করার পরে আমি যে ওইখানে দাঁড়ায় থাকবো এর কোনো স্কোপ নাই। বাইরে সাইডে বাইরে হইলাম, ওইখানে দেখতেছি ছেলেপেলেগুলো গাঁজা খাইতেছে। খুব ময়লা, দুর্গন্ধ, রোগীর লোক থাকতে পারে না। এ বিষয়ে হাসপাতালের পরিচালক প্রথমে এই অভিযোগ স্বীকার করতে চাননি, কিন্তু সাংবাদিকরা প্রমাণের ভিত্তিতে কথা বললে জানান বিষয়টা তিনি গুরুত্বের সাথে বিবেচনা করবেন। ঈদের সময় আমাদের ইমার্জেন্সি, তারপর হলো ইনডোরের মধ্যে ওয়ার্ডও পড়ে, এগুলো চালু ছিল। এখন হয়তো যেটা হয়েছে যে ওইখানে হয়তো ডাউন দিয়েছে, কিন্তু ওই সময় হয়তো ছিল না, এরকম হওয়ার সম্ভাবনা আছে যে ওইখানে আসলে আমাদের ডাক্তারদের কোনো চেম্বার নাই, আমাদের হলো পাশে বিল্ডিং, ওইখানে গিয়ে রাউন্ড দিয়ে আসে আর কি। ঈদ উল ফিতরের পর থেকে জরুরি বিভাগে সড়ক দুর্ঘটনা ও মারামারি সহ বিভিন্ন ঘটনায় গড়ে প্রতিদিন 250 রোগী চিকিৎসা নিচ্ছেন। শাহবাজ আহমেদ, একাত্তর, রংপুর।